যেন একজন মানুষ যার চোখের পানি কাঁপিয়ে দিত রাজপ্রাসাদ, আর যার একটি উপদেশ বদলে দিত জালিম শাসকের হৃদয়। তিনি অন্য কেউ নন, তিনি হলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তিনি কি এমন কেউ যার নাম শুনে মানুষ দুনিয়া ভুলে আখিরাত স্মরণ করত? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন জ্ঞানের পাহাড়, তাকওয়াবানের জীবন্ত উদাহরণ। আজ আমরা শুনব এমন এক জীবনী যেখানে আছে কান্না, আছে তওবা, আছে জালিম শাসকের সামনে নির্ভীক সত্য বলা। এই কাহিনী শুধু শোনার জন্য নয়, এই কাহিনী জীবন বদলানোর জন্য। হিজরি 21 সন, ইরাকের বসরা নগরী। তখন মা খাইরা রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, হে আল্লাহ, এই শিশুটিকে তুমি তোমার দ্বীনের জন্য খাদেম বানাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মা ছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার খাদেমা। উম্মে সালামা একবার বলে উঠলেন, এই শিশুর কপালে নূর আছে, হে আল্লাহ, তাকে ইলম ও হিকমা দান করো। বলা হয়ে থাকে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে তাকে দুধ পান করিয়েছিলেন। এভাবে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবন শুরু হতে থাকে। একবার হাসান বসরির ছাত্র বলে উঠল, হে উস্তাদ, আজ আপনার চেহারায় অদ্ভুত চিন্তার ছাপ কেন? তখন হাসান বসরি নরম কণ্ঠে বলে উঠলেন, চিন্তা আমার নিজের জন্য নয় বেটা, চিন্তা উম্মার জন্য। তখন ওই ছাত্র বলে উঠল, উম্মা? কিন্তু আপনি তো দিন রাত ইবাদতে মশগুল থাকেন। তখন হাসান বসরি বলে উঠল, ইবাদত তখনই গ্রহণযোগ্য হয় যখন তা মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন একজন আলেম যিনি সত্য বলতে কখনো ভয় পাননি, যদিও সেই সত্য ছুরি হয়ে তার দিকেই ফিরে আসুক। বসরার শাসক ছিল নিষ্ঠুর, তার নাম আজাজ ইবনে ইউসুফ। একবার আজাজ ইবনে ইউসুফ রাগী কণ্ঠে বলে উঠলেন, এই হাসান বসরি আবার আমার বিরুদ্ধে কথা বলছে। তখন তার এক সৈন্য বলে উঠল, জি হুজুর, মসজিদে প্রকাশ্যে বলছে জালিম শাসক আল্লাহর গজব ডেকে আনে। তখন আজাজ একটু হেসে বলে উঠল, তাহলে আজই তাকে ডেকে আনো, দেখি তার আল্লাহ তাকে বাঁচাতে পারে কিনা। তখন রাজ দরবারের এক সৈন্য হাসান বসরির দরবারে গিয়ে পৌঁছালো। তখন সে বলে উঠল, হাসান বসরি, শাসকের আদেশ, আপনাকে দরবারে হাজির হতে হবে। তখন হাসান বসরির এক ছাত্র বলে উঠল, উস্তাদ, আপনি যাবেন? তখন হাসান বসরি শান্ত কণ্ঠে বলে উঠলেন, যে আল্লাহ জীবন দিয়েছেন তিনি চাইলে জীবন নেবেন, ভয় পেও না। এই সব অবস্থা দেখে শিক্ষার্থীদের চোখে পানি, আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। দরবারে ঢোকার আগে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ঠোঁট নাড়ালেন। তখন তিনি ফিসফিস করে বলে উঠলেন, হে আল্লাহ, যেভাবে তুমি আগুনকে ইব্রাহিমের জন্য শীতল করেছিলে, সেভাবে আজ এই জালিমের অন্তরকে শান্ত করে দাও। যেই মাত্রই না হাসান বসরি দরবারে প্রবেশ করল, সেই মাত্রই আজিজ বলে উঠল, এই কি, যে আজাজ হাজারো মানুষ হত্যা করেছে সেই মুহূর্তেই যেন অন্য মানুষে পরিণত হলো। তখন আজাজ নরম গলায় বলে উঠলেন, হে হাসান, কাছে এসো। এই দৃশ্যগুলো ছাত্র দেখে বলে উঠল, আমরা বিশ্বাসই করতে পারলাম না, এটা কি স্বপ্ন? তখন আজাজ বলে উঠল, তুমি আমাকে উপদেশ দাও হাসান। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী, কবর চিরস্থায়ী। এরপর দরবার স্তব্ধ, তলোয়ার নামানো, মৃত্যু পরিণত হলো সম্মানে। আজাজের দরবার থেকে ফিরে আসার পর মানুষ ভাবল হয়তো আজ থেকে হাসান বসরি নিরাপদ। দরবার থেকে আসার সময় হাসান বসরির ছাত্র বলে উঠল, উস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আজ বাঁচিয়ে দিলেন। তখন হাসান বসরি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, না বেটা, পরীক্ষা এখনো শেষ হয়নি। তখন ছাত্র অবাক হয়ে বলে উঠল, আরো পরীক্ষা? এর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে? তখন হাসান বসরি বলে উঠল, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার ঈমানকে বারবার ঝাঁকিয়ে দেন।
সেই রাতে এক অচেনা লোক দরজায় এসে দাঁড়ালো। তখন এই লোকটা নিচু কণ্ঠে বলে উঠল, আপনাকে এখনই আসতে হবে। তখন ছাত্র ভয়ে বলে উঠল, কে পাঠিয়েছে আপনাকে? তখন ওই লোকটা বলে উঠল, এমন একজন যা ডাকে না গেলে মৃত্যু নিশ্চিত। এই কথা শুনে শিক্ষার্থীরা ভয়ে কেঁপে উঠল। তখন এক শিক্ষার্থী বলে উঠল, উস্তাদ, আবার কি আজাস? তখন হাসান বসরি একটু মুচকি হেসে বলে উঠল, মৃত্যু যদিও আসে, সে আল্লাহর অনুমতি নিয়েই আসবে। এই বলে হাসান বসরি আবারও চলতে লাগলো। এক নির্জন জায়গা, চারদিক নীরবতা। হঠাৎ এক সৈন্য তলোয়ার বের করলো আর বলে উঠল, আজ তোমার দিন শেষ হাসান বসরি। এই দৃশ্য থেকে ছাত্ররা ভয়ে কাঁপতে লাগলো। তারা লুকিয়েছিল, দম বদ্ধ হয়ে আসছিল। তখন হাসান বসরি চোখ বদ্ধ করে বলে উঠল, আল্লাহই আমাদের রক্ষা করবেন। ঠিক তখনই ঘটল এমন কিছু যা মানুষ জীবনে একবারও দেখেনি। তখন সৈন্য বলে উঠল, এ কি হচ্ছে? এ কি হচ্ছে চারপাশে? তলোয়ার উঠল না, হাত শক্ত হয়ে গেছে সৈন্যের। সৈন্য বলে উঠল, আমার হাত, আমি নড়াতে পারছি না কেন? তখন হাসান বসরি শান্ত কণ্ঠে বলে উঠলেন, যে আল্লাহ তোমার হাতে শক্তি দেন, তিনি চাইলে তা ফিরিয়ে নিতে পারেন। সৈন্যরা একে একে পড়ে গেল, কেউ অচেতন হয়ে, কেউ কাঁপছেন, কেউ বা কাঁদছেন। তখন সৈন্য কাঁদতে কাঁদতে বলে উঠল, আল্লাহর কসম, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন হে হাসান বসরি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, তোমরা আমার কাছে নয়, তোমরা রবের কাছে তওবা করো, তওবার দরজা এখনো বদ্ধ হননি। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির শিষ্য বলে উঠল, হে ইমাম, আপনি এত জ্ঞান কোথা থেকে পেলেন? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, আমি পেয়েছি সাহাবীদের সান্নিধ্য থেকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি জ্ঞান আহরণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবী সাহচর্য লাভ করে তিনি জ্ঞান লাভ করেন। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, আমি এমন মানুষ দেখেছি যাদের কাছে দুনিয়া ছিল দোলার চেয়েও তুচ্ছ। একবার এক শিষ্য নরম কণ্ঠে বলে উঠলেন, হুজুর, আজ আপনার মুখটা কেমন যেন ভারী ভারী লাগছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, ভারী তো হবেই বৎস, যে ব্যক্তি নিজের গুনাহকে ছোট মনে করে তার হৃদয়ে সবচেয়ে ভারী। তখন ওই শিষ্য বলে উঠল, আমরা কি আজ নদীর দিকে যাব হুজুর? আপনি তো বলেছিলেন সেখানে নিরিবিলি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, নিরিবিলি জায়গা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর মানুষের ভিড় মানুষকে নিজের কাছে। চলো নদীর ধারে যাই। তারা হেঁটে চললেন। বসরা নগরীর কুল ঘেঁষে বয়ে চলে সেই নদীর দিকে। পাখির ডাক, বাতাসের শব্দ আর পানির ঢেউ সব মিলে এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ করে এক বৃদ্ধ ব্যক্তি দূর থেকে ডাকতে লাগলো, হুজুর, একটা কথা শুনে যান, এই যে হুজুর। তখন বৃদ্ধ লোকটার সাথে থাকা আরেকজন লোক বলে উঠল, এই যে, এই তো হাসান বসরি, আল্লাহর এক অলি। তখন হঠাৎ করে শিষ্য বলে উঠল, হুজুর, মানুষ আপনাকে ডাকছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, যে আল্লাহকে ডাকতে শেখে সে মানুষের ডাক শুনলেও থামে না। এই কথা বলে তিনি নদীর ধারে গিয়ে বসলেন, চোখ বদ্ধ করে, ঠোঁটে নিবিড় জিকির। হঠাৎ করে শিষ্য ফিস ফিস করে বলে উঠল, হুজুর, পানির মধ্যে কিছু নড়ছে। নদীর স্বচ্ছ পানির ভেতর একটি ছোট্ট ব্যাঙ নিবিড়ে ভেসে উঠছে, আবার ডুবে যাচ্ছে। তখন শিষ্য বলে উঠল, একটা সাধারণ ব্যাঙই তো। তখন হাসান বসরি চোখ খুললেন, সাধারণ কিছুই নেই বৎস, আল্লাহ যার ভিতর প্রাণ দিয়েছেন সে সাধারণ হতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নদীর দিকে তাকালেন। দৃষ্টি ছিল গভীর, যেন দেখছেন চোখের আড়ালের কোনো জগৎ। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, হে আল্লাহ, যেমন তুমি আমাকে কথা বলার ভাষা দিয়েছ, তেমনি প্রাণীকেও দিয়েছ
তার নিজস্ব ভাষা। তখন শিষ্য অবাক হয়ে বলে উঠল, হুজুর, আপনি কাকে বলছেন? তখন হাসান বসরি বলে উঠলেন, যাকে মানুষ বোঝে না কিন্তু আল্লাহ শুনেন। ঠিক তখনই নদীর পানি কেঁপে উঠল। ব্যাঙটি ধীরে ধীরে পানির উপর ভেসে এলো। তখন পাশে থাকা শিষ্য ভীতকণ্ঠে বলে উঠল, হুজুর, ব্যাঙটা যেন শুনছে। তখন হাসান বসরি বলে উঠল, সব সৃষ্টি শুনে, কিন্তু সবাই বুঝতে পারে না। তাদের ভাষা আল্লাহ যাকে বোঝার ক্ষমতা দেয় তারাই কেবল বোঝে। ব্যাঙটি একদম কাছে, নীরব, চোখ দুটো স্থির। তখন শিষ্য আবারও বলে উঠল, এটা তো অলৌকিক কিছু। তখন হাসান বসরি বলে উঠল, অলৌকিক নয় বর্ষ, এটা আল্লাহর কুদরতি নিয়ম। যখন একজন বান্দা নিজের নফসকে হারায় তখন সৃষ্টি তার কথা মানে। নদীর ধারের মানুষ জড়ো হতে লাগলো। কেউ ভীত, কেউ চোখের পানি লুকাচ্ছে। তখন এক জেলে আপা কণ্ঠে বলে উঠল, আমি সারা জীবন এই নদীতে জাল ফেলেছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। তখন হাসান বসরি বলে উঠলেন, দেখা যায় না বলেই তো মানুষ অন্ধ। চোখ খোলা থাকলেই দেখা যায় না, অন্তরে চক্ষু দিয়ে তা অনুভব করতে হয়। ব্যাঙটি হঠাৎ মাথা নিচু করল, ঠিক যেন সেজদার মতো। তখন শিষ্য বলে উঠল, হুজুর, এটা কি? তখন হাসান বসরি বলে উঠল, এটা আমাকে নয়, আমার রবকে সম্মান জানাচ্ছে। এই দৃশ্য দেখে মানুষের হৃদয় কেঁপে উঠল। কেউ ফিস ফিস করে তৌবা করছে, কেউ নীরবে কাঁদছে। তখন হাসান বসরি নরম কণ্ঠে বলে উঠলেন, হে মানুষ, যে আল্লাহকে ভুলে যায় তার চেয়েও ব্যাঙও শ্রেষ্ঠ। ব্যাঙটি আবার পানিতে নামলো, ধীরে, নীরবে, কিন্তু রেগে গেল একই গভীর প্রশ্ন। তখন শিষ্য বলে উঠল, হুজুর, এই ঘটনার অর্থ কি? তখন হাসান বসরি বলে উঠল, আল্লাহ যাকে চান তার মাধ্যমে নীরব প্রাণীকেও ভাষা দেন। সূর্য ঢলে পড়ছে, আকাশ লালছে, আর হাসান বসরি উঠে দাঁড়ালেন। তখন তিনি বলে উঠলেন, চলো, আজকের শিক্ষা এখানেই শেষ নয়। তখন শিষ্য বলে উঠল, তাহলে বাকিটা? তখন হাসান বসরি উত্তর দিল, বাকিটা আল্লাহ নিজেই দেখাবেন যখন সময় হবে। সূর্য ডুবে গেলেও মানুষের হৃদয়ের ভেতর এক অদ্ভুত আলো জ্বলছিল। নদীর ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখনো নড়েনি, কারণ তারা বুঝে গেছে এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটি বার্তা। তখন শিষ্য নরম কণ্ঠে বলে উঠলেন, হুজুর, মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, যে হৃদয় একবার নড়ে ওঠে সে সহজে আগের জায়গায় ফিরে যেতে পারে না। হঠাৎ বীরের মাঝখান থেকে এক যুবক ধীরে ধীরে সামনে এলো, মাথা নিচু, চোখ লাল। তখন যুবক কাপা কণ্ঠে বলে উঠল, হে আল্লাহর ওলি, আমি কি একটি কথা বলতে পারি আপনাকে? তখন হাসান বসরি বলে উঠলেন, যে কথা আল্লাহর দিকে নিয়ে যায় সে কথার জন্য অনুমতি লাগে না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তখন যুবক চোখের পানি ফেলে বলে উঠল, আমি অনেক বড় গুনাহ করেছি, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর ওলি। ভিড় নিঃশব্দ, নদীর পানি শব্দ যেন থেমে গেছে। তখন যুবক আবার বলে উঠল, আমি এতদিন ভেবেছি আমার গুনাহ কেউ দেখেনি, কিন্তু আজ সেই ব্যাঙের চোখে আমি নিজেকে নগ্ন দেখছি। তখন শিষ্য চমকে উঠল, ব্যাঙ? যুবক বলে উঠল, হ্যাঁ, এই নদীর এই ব্যাঙটাকে আমি বহুবার তাড়িয়েছি, পাথর ছুঁড়েছি। এই কথা শুনে মানুষ অবাক। হাসান বসরি নীরবে শুনছেন। যুবক বলে উঠল, আমি হারাম উপার্জন করেছি, অন্যায়ের পথে হেঁটেছি, আর ভাবতাম আল্লাহ তো আমাকে ধরেননি। এই কথাগুলো বলে যুবক খেতে দিল। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ ধরেন না মানে তিনি ভুলে যান, এটা সহজে, এটা সবচেয়ে বড় ভুল। আল্লাহ সবাইকে সুযোগ দেন তওবা করার জন্য। তখন যুবকটি বলে উঠল, আজ যখন ব্যাঙটা আপনার সামনে মাথা নিচু করল, আমার মনে হলো সে আমার গুনাহের সাক্ষ্য দিচ্ছে। হাসান বসরি চোখ বদ্ধ করলেন, কিছুক্ষণ নীরব রইলেন। তখন হাসান বসরি বলে উঠলেন, হে যুবক, তুমি কি জানো নদীর এই ব্যাঙ কেন আজ কথা বলল? তখন ওই যুবক কাঁদতে কাঁদতে বলে উঠল, না হুজুর। তখন হাসান বসরি বলে উঠলেন, কারণ আল্লাহ চেয়েছেন তোমার গুনাহ তোমার সামনে দাঁড়িয়ে যাক, কিন্তু অপমান হয়ে নয়।
তওবার দরজা হয়ে যাক। ঠিক তখনই নদীর পানি আবার নড়ল, সেই ব্যাঙটি আবার ভেসে উঠল। তখন দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ফিসফিস করে বলে উঠল, এটা আবার ফিরেছে, এটা আবার ফিরে এসেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠল, ভয় পেও না তোমরা, আল্লাহর রহমত ভয় নিয়ে আসে না। ব্যাঙটি যুবকের ঠিক সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে কোনো ভয় নেই। তখন ওই যুবক হাঁটু গেড়ে বসে পড়ল এবং সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আজ যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে ফিরে আসা। তখন ওই যুবক বলতে লাগলো, আমি ফিরে আসতে চাই হুজুর, আমি সব ছেড়ে দিতে চাই। তখন হাসান বসরি ধীর কণ্ঠে বলে উঠলেন, তবে শোনো, আজ এই ব্যাঙ তোমার তওবার সাক্ষী। ব্যাঙটি হঠাৎ পানির উপর একবার লাফ দিল, তারপর ধীরে ধীরে নদীর গভীরে মিলিয়ে গেল। এইবার শিষ্য আবেগে বলে উঠল, হুজুর, এটা কি শেষ? তখন হাসান বসরি বলে উঠল, না বৎস, এটা শুরু এক নতুন জীবনের। যুবক কাঁদছে, কিন্তু সেই কান্না এবার ভয় নয়, আছে হালকা হয়ে যাওয়ার প্রশান্তি। তখন হাসান বসরি বলে উঠল, হে মানুষ, যে নিজের গুনাহ দেখে ফেলে সে ধ্বংসের নয়, নাজাতের পথে চলে। মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু প্রত্যেকের মনে একটি প্রশ্ন রয়ে গেছে, আমার জীবনের ব্যাঙটি কখনো কথা বলবে? তখন শিষ্য বলে উঠল, হুজুর, আমরাও কি এই কেরামতি দেখতে পাব? তখন হাসান বসরি একটু হেসে বলে উঠল, কেরামতি দেখা নয়, কেরামতি হয়ই আসল। রাত নামলেই হাসান বসরির চোখ ভিজে যেত। একবার এক শিষ্য বলে উঠল, হে ইমাম, আপনি কেন এত কাঁদেন? তখন হাসান বসরি বলে উঠল, আমি ভয় পাই আমার আমল কবুল হলো কিনা। মুমিন দুনিয়াতে থাকে বন্দির মতো, আর কাফির থাকে রাজপুত্রের মতো। এই বিষয়গুলো চিন্তা করে আমার ভয় হয়। একবার শিষ্য বলে উঠলেন, হে ইমাম, একটি উপদেশ দিন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার জন্য দুনিয়ার মোহ শেষ হয়ে যায়। হে আদম সন্তান, তুমি কিছু দিনের মেহনত করো, প্রতিদিন দিন চলে গেলে তোমার একাংশ চলে যায়। হিজরি 110 সন, সেই মহান আত্মার বিদায়ের সময় ঘনিয়ে এলো। তখন শিষ্য কাঁদতে কাঁদতে বলে উঠল, হে ইমাম, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, আল্লাহকে ভয় করো, গোপনে যেমন প্রকাশ্য তেমন। এভাবে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনের সমাপ্তি ঘটল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন কিছু উত্তরাধিকার যা আজও আমাদের কাঁধায়, ভাবায়, বদলে দেয়। আমরা কি তার মতো আখিরাতের জন্য কাঁদি, নাকি দুনিয়ার মায়াতেই ডুবে আছি? এ ছিল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়ি, দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের পুঁজি করি।